আমরা কেউ দেশ শাসনের মানুষ নই। মাত্র 10 মাসে যা করলেন ডক্টর মোহাম্মদ ইউনূস তা সত্যিই চমকে দেওয়ার মতো। বৈদেশিক ঋণ পরিশোধ, দ্রব্যমূল্যের লাগাম টানা আর আইন শৃঙ্খলার আমূল পরিবর্তন সবকিছু একসাথে করে দেখিয়েছেন তিনি, যা অন্য কোনো নেতা বছরের পর বছরেও পারেননি। তা তিনি করেছেন মাত্র কয়েক মাসে। কিন্তু এত কম সময়ে এত কিছু কিভাবে সম্ভব হলো? এসবের পেছনের কৌশল আর বাস্তব রহস্য জানতে হলে ভিডিওটি 1 সেকেন্ডও স্কিপ না করে দেখুন একেবারে শেষ পর্যন্ত। 2024 সালের 5 আগস্ট তারিখে দীর্ঘদিন ক্ষমতায় থাকা শেখ হাসিনা সরকারের পতনের মধ্য দিয়ে বাংলাদেশ এক গভীর রাজনৈতিক সংকটে নিপতিত হয়। দেশ জুড়ে ছড়িয়ে পড়ে অরাজকতা, ভেঙে পড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি, প্রশাসন কার্যত অচল হয়ে পড়ে, সাধারণ মানুষের জীবনে নামে অনিশ্চয়তা আর আতঙ্কের ছায়া। রাজনৈতিক নেতৃত্বের শূন্যতা এবং প্রশাসনিক দুর্বলতার কারণে জাতি তখন দিগ্ভ্রান্ত এক অবস্থায় উপনীত হয়। এই সংকটপূর্ণ মুহূর্তে জাতির নেতৃত্ব গ্রহণ করেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি শুধু একজন বিদ্বান ব্যক্তি নন, বরং একজন দূরদর্শী ও আন্তর্জাতিকভাবে স্বীকৃত নেতৃত্ব সত্তা, যিনি সেবার মনোভাব নিয়ে দায়িত্বের হাল ধরেন। তার নেতৃত্বে ধীরে ধীরে স্থিতিশীলতা ফিরে আসে, প্রশাসন পুনর্গঠিত হয়, আইন শৃঙ্খলা বাহিনী কার্যকরভাবে দায়িত্ব পালন শুরু করে এবং অর্থনীতি পুনরুজ্জীবনের লক্ষ্যে গ্রহণ করা হয় একাধিক পদক্ষেপ। আজ তার সরকারের প্রায় 10 মাস পূর্ণ হয়ে যাওয়ার মতো হলো। এই সময়ের মধ্যে তিনি জাতিকে কোন পথে নিয়ে যাচ্ছেন, দেশ কিভাবে এগোচ্ছে, এসব বিষয়ে বিশ্লেষণের সময় এসেছে। একদিকে রাজনৈতিক স্থিতি ও প্রশাসনিক শৃঙ্খলা ফিরে আসছে, অন্যদিকে আন্তর্জাতিক মহলেও বাংলাদেশের ভাবমূর্তি পুনরায় সুদৃঢ় হচ্ছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রশাসনিক সাফল্য হল দেশের বৈদেশিক ঋণ পরিশোধে দৃশ্যমান অগ্রগতি। সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশের উপর চাপিয়ে থাকা বৈদেশিক ঋণের পরিমাণ ছিল প্রায় 3.2 বিলিয়ন মার্কিন ডলার, যা টাকায় দাঁড়ায় প্রায় 39,000 কোটি। এই বিশাল ঋণের বোঝা দেশের অর্থনীতিকে শুধু দুর্বলই করে তুলেছিল না, বরং আন্তর্জাতিক মঞ্চে বাংলাদেশের অর্থনৈতিক ভাবমূর্তিও ছিল প্রশ্নবিদ্ধ। তবে দায়িত্ব গ্রহণের পর থেকে ডক্টর ইউনূস সুস্পষ্ট ও বাস্তবমুখী অর্থনৈতিক কৌশল গ্রহণ করেন। তিনি একটি যুগোপযোগী নীতি কাঠামো তৈরি করেন এবং কঠোর ঋণ পরিশোধ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে মাত্র 8 মাসের ব্যবধানে বৈদেশিক ঋণের পরিমাণ কমিয়ে আনেন 829 মিলিয়ন ডলারে, অর্থাৎ প্রায় 10,000 কোটি টাকায়। এতে বোঝা যায় এই স্বল্প সময়ে সরকার প্রায় 29,000 কোটি টাকার ঋণ সফলভাবে পরিশোধ করেছে, যা দেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য মাইলফলক। এই অর্জন শুধু অর্থনৈতিক ভারসাম্য নিশ্চিত করেনি, বরং আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাছে বাংলাদেশের প্রতি আস্থা ও বিশ্বাসও পুনরুদ্ধার করেছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশের অর্থনৈতিক খাতে যে স্থিতিশীলতা ফিরে এসেছে তার অন্যতম গুরুত্বপূর্ণ প্রমাণ হল বৈদেশিক মুদ্রার রিজার্ভে আশাব্যঞ্জক ঊর্ধ্বগতি। তার সরকার দায়িত্ব গ্রহণের পরপরই আন্তর্জাতিক বাণিজ্য, রপ্তানি ও রেমিট্যান্স প্রবাহে গতি আনতে একাধিক যুগোপযোগী পদক্ষেপ নেয়। এর ফলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভের চিত্র এখন অনেকটাই ইতিবাচক। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী 2025 সালের 17 এপ্রিল পর্যন্ত দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে 26.73 বিলিয়ন মার্কিন ডলার, যা গত কয়েক বছরের তুলনায় উল্লেখযোগ্য উন্নয়ন। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর গৃহীত আধুনিক হিসাব পদ্ধতি BPM6 অনুযায়ী এই রিজার্ভের পরিমাণ দাঁড়ায় 21.39 বিলিয়ন ডলার। আর বাস্তবে যেটুকু অর্থ সরাসরি ব্যয়যোগ্য বা ব্যবহার উপযোগী নেট রিজার্ভ রয়েছে তার পরিমাণ প্রায় 16 বিলিয়ন ডলার। এই পরিসংখ্যান শুধু সংখ্যায় নয়, বরং অর্থনীতির ভেতরকার আস্থা ও শক্তিমত্তার প্রতিফলনও করে। ডক্টর ইউনূসের সরকার অর্থনৈতিক খাতে শৃঙ্খলা প্রতিষ্ঠা, আমদানি ব্যয় নিয়ন্ত্রণ এবং রপ্তানি ও প্রবাসী আয় বৃদ্ধির মাধ্যমে রিজার্ভ বৃদ্ধিতে যে সাফল্য এনেছে তা নিঃসন্দেহে দেশের ভবিষ্যৎ অর্থনৈতিক উন্নয়নের পথে একটি বড় অর্জন হিসেবে বিবেচিত হচ্ছে। বাংলাদেশের বৈদেশিক মুদ্রা রিজার্ভে যে ইতিবাচক পরিবর্তন এসেছে তার পেছনে অন্যতম প্রধান চালিকা শক্তি হিসেবে কাজ করেছে রেকর্ড পরিমাণ রেমিটেন্স প্রবাহ। দেশের ইতিহাসে প্রবাসী আয়ের এমন ধারাবাহিকতা এবং ঊর্ধ্বগতি আগে কখনো দেখা যায়নি। শুধু 2025 সালের এপ্রিল মাসের প্রথম 12 দিনেই প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন 105.24 মিলিয়ন মার্কিন ডলার। তার আগে মার্চ মাসে প্রাপ্ত রেমিটেন্স ছিল 3.29 বিলিয়ন ডলার, যা অভাবনীয়। এ পরিমাণ প্রবাসী আয় শুধু মাসিক ভিত্তিতে শুধু রেকর্ডই গড়েনি, বরং বাংলাদেশ
বাংলাদেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিটেন্স প্রবাহ হিসেবে স্বীকৃতি পেয়েছে। 2024-25 অর্থ বছরের শুরু থেকে পরপর 7 মাসে রেমিটেন্স প্রবাহ প্রত্যেক মাসেই $2 বিলিয়ন উপরে অবস্থান করেছে। অর্থনীতিবিদদের মতে এই অর্জনের পেছনে রয়েছে অন্তর্বর্তী সরকারের সময়োপযোগী পদক্ষেপ। বিশেষ করে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈধ পথে রেমিটেন্স পাঠানোকে উৎসাহিত করতে সরকার যে নগদ প্রণোদনা চালু করেছে তা প্রবাসীদের মধ্যে আস্থা ফিরিয়ে এনেছে। পাশাপাশি হুন্ডির মতো অবৈধ পথে রেমিটেন্স পাঠানো নিরুৎসাহিত করতে সরকারের কঠোর নজরদারিও কার্যকর ভূমিকা রেখেছে। ফলে বৈধ উপায়ে টাকা পাঠানোর প্রবণতা বেড়েছে, যা দেশের অর্থনীতিকে আরও স্বচ্ছ, শক্তিশালী ও রিজার্ভবান করে তুলেছে। বৈদেশিক মুদ্রার রিজার্ভ আরও সুসংহত হবে বলে আশা করা যায়। ডক্টর মোহাম্মদ ইউনূসের সবচেয়ে বড় একটি সফলতা ছিল খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখা। বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশে দ্রব্যমূল্য বৃদ্ধি বরাবরই একটি সাধারণ জনগণের জন্য অন্যতম বড় উদ্বেগের বিষয়। বিশেষ করে রমজান মাস এলেই বাজারে অস্থিরতা দেখা দেয় আর প্রতিবারই নিত্যপণ্যের দাম আকাশ ছোঁয়া হয়ে পড়ে। গত রমজানেও আমরা দেখেছি কতটা ভয়াবহ আকারে এই মূল্য বৃদ্ধি সাধারণ মানুষের জীবনযাত্রাকে বিপর্যস্ত করে তুলেছিল। বিশেষত পেঁয়াজের দাম ছিল আলোচনার কেন্দ্রবিন্দু। এক পর্যায়ে পেঁয়াজ কেজি প্রতি 300 টাকা পর্যন্ত উঠে গিয়েছিল। এটি স্পষ্টভাবে মধ্যবিত্ত ও নিম্ন আয়ের মানুষের নাগালের বাইরে চলে যায়। তবে এবারের রমজান ছিল সম্পূর্ণ ভিন্ন এক অভিজ্ঞতা। ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকারের কার্যকর বাজার তদারকি, জবাবদিহিমূলক নীতিমালা এবং অসাধু ব্যবসায়ী চক্রের উপর কঠোর নজরদারির ফলে বাজারে কোনো অস্বাভাবিক মূল্য বৃদ্ধি হয়নি, বরং নিত্যপণ্য বিশেষত পেঁয়াজ ছিল স্বাভাবিক দামের মধ্যে। সাধারণ মানুষ 20 থেকে 30 টাকা কেজি দামে অনায়াসে পেঁয়াজ কিনতে পেরেছে, যা বহু বছর পর এক স্বস্তিদায়ক পরিবর্তন হিসেবে দেখা দিয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আরেকটি উল্লেখযোগ্য কৃতিত্ব হল বিদেশে পাচার হওয়া দুর্নীতির অর্থ দেশের মধ্যে ফিরিয়ে আনা। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ আত্মীয় স্বজনের বিরুদ্ধে বিপুল পরিমাণ অর্থ বিদেশে পাচার করার অভিযোগ ছিল দীর্ঘদিন ধরে, কিন্তু এসব অভিযোগ কখনোই সঠিকভাবে তদন্ত বা প্রতিকার পায়নি। অবশেষে ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় এসে সেই বিষয়টিকে অগ্রাধিকার দেয়। আইনি প্রক্রিয়া, আন্তর্জাতিক সহযোগিতা ও গোয়েন্দা সংস্থার সমন্বিত তৎপরতায় তিনি সাহসিকতার সঙ্গে পদক্ষেপ নেন। এর ফলে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠদের বিদেশি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট 635 কোটি টাকা উদ্ধার করে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে। এই অর্থ ফিরিয়ে আনা শুধু ন্যায় বিচার প্রতিষ্ঠায় নয়, বরং জনগণের হারানো আস্থা পুনরুদ্ধারের একটি সাহসী দৃষ্টান্ত বটে। এছাড়া ডক্টর ইউনূসের সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ সাফল্য হল মুদ্রাস্ফীতির হার নিয়ন্ত্রণে আনা। বহু বছর ধরে দেশের অর্থনীতি উচ্চ মুদ্রাস্ফীতির কারণে ভুগছিল। নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়ে যাওয়ায় সাধারণ মানুষের জীবনযাত্রা হয়ে পড়েছিল দুঃসহ। তবে বর্তমান সরকারের সময়কালে সেই অবস্থার উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। সাম্প্রতিক সময়ে দেশের ইতিহাসে সবচেয়ে কম মুদ্রাস্ফীতির হার রেকর্ড করা হয়েছে, যা ডক্টর ইউনূসের সুচিন্তিত আর্থিক কৌশল ও বাজেট ব্যবস্থাপনার ফল। আইনের শাসন প্রতিষ্ঠা এবং অপরাধ দমনেও ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার একটি সাহসী ও বাস্তবধর্মী অবস্থান নিয়েছে। বিশেষত নারী ও শিশু নির্যাতনের মতো ঘৃণিত অপরাধের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে তার শাসনকাল এক যুগান্তকারী দৃষ্টান্ত স্থাপন করেছে। সরকারের ঘোষণা অনুযায়ী ধর্ষণের মতো জঘন্য অপরাধের তদন্ত এখন বাধ্যতামূলকভাবে 15 দিনের মধ্যে সম্পন্ন করতে হবে, আর বিচারিক প্রক্রিয়া শেষ করতে হবে সর্বোচ্চ 90 দিনের মধ্যে। অর্থাৎ 3 মাসের মধ্যে একটি ধর্ষণ মামলার বিচার শেষ করে দোষীদের শাস্তি নিশ্চিত করতে হবে। এমন আইন ও সময়সীমা দেশে আগে কখনো কার্যকরভাবে চালু হয়নি। এই সিদ্ধান্ত শুধু আইন প্রয়োগকারী সংস্থাগুলোর মধ্যে জবাবদিহি নিশ্চিত করেনি, বরং ভুক্তভোগীদের ন্যায় বিচার পাওয়ার প্রক্রিয়াও দ্রুততর করেছে। একই সাথে অপরাধীদের মধ্যে ভয় ও শৃঙ্খলা ফিরিয়ে আনতেও এটি কার্যকর ভূমিকা রাখছে। পরিশেষে বলা যায়, ডক্টর মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের এই প্রায় 10 মাসের পথ চলা বাংলাদেশের জন্য এক নতুন অভিজ্ঞতা ও সম্ভাবনার সূচনা এনেছে। একটি গভীর রাজনৈতিক ও প্রশাসনিক সংকটকালীন মুহূর্তে দায়িত্ব নিয়ে তিনি যেভাবে জাতিকে স্থিতিশীলতা ও শৃঙ্খলার পথে ফিরিয়ে এনেছেন তা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। বৈদেশিক ঋণ পরিশোধ, রেমিটেন্স বৃদ্ধি, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ, দ্রব্যমূল্য স্বাভাবিক রাখা, পাচার হওয়া অর্থ উদ্ধার কিংবা দ্রুত বিচার প্রক্রিয়ার মতো কঠিন ও জটিল খাতে তিনি যে বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছেন তা শুধু তাৎক্ষণিক ফলই দেয়নি, বরং দীর্ঘমেয়াদে দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক ভিত্তিকে দৃঢ়তর করেছে।